কি? আমরা খেলতে পারতেছি না, আমাদের এই প্রতিষ্ঠানে খেলার মাঠ এটা, আমাদেরকে খেলতে দিচ্ছে না, আমরা আমাদের পড়ার দিকে মন বসছে না খেলা পড়ার দিক থেকে আমরা খেলাধুলাও আমাদের একটা অংশ। আসলে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, এটা খেলাধুলার মাঠ, এটা ছাত্রছাত্রীদের অধিকার। এই মাঠ ছাত্রছাত্রীদেরকে ফিরিয়ে দেওয়ার আমরা দৃষ্টি রাখছি অগল্পে। আমাদের মাঠ, আমরা বিগত দিন আমরা এখানে পড়াশোনা করে আসছি, আমরা এই মাদ্রাসা থেকে বিদায় হয়েছি, আমরাই এই মাঠে খেলাধুলা করি, ছোটরা করে, আমাদের ছোট ভাই ব্রাদার আছে, বড় ভাই ব্রাদার আছে, এমনকি ওই যে মুরব্বীরা পর্যন্ত মাঠে খেলাধুলা করে। এবং আমার আকল বিনোদন, আমাদের মাঠ আমাদেরকে ফিরিয়ে দেওয়া। অবশ্যই এখানে একটা স্পোর্টস হবে, খেলাধুলা হবে, বিভিন্ন জায়গাতে লোকজন আসবে, দেখবে যে ওসমানী দাখিল মাদ্রাসার মাঠে বিশাল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিশাল একটা ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। এগুলো দেখে সারা দেশে আমাদের এই ওসমানী ইসলামের দাখিল মাদ্রাসার পরিচিতি আরও বাড়বে। এই মাঠটা একদম প্রচণ্ড রৌদ্র পড়ার কারণে আর পার্শ্ববর্তী যে টিন সেট ঘর আছে, টিনের গরমের কারণে ছাত্ররা খুব কষ্ট পাচ্ছে। সেই বিধায় আমি গত বছর পরপর 2বার গাছ লাগিয়েছি, খেলাধুলা করে সেই গাছগুলি ভেঙে ফেলে তারপরে আবার লাগাই, সেই গাছগুলি টোটাল গাছগুলি এবং গোছগুলি সবগুলি রাত্রে উঠে ফেলে। এই প্রেক্ষিতে আমি থানা অভিযোগ করি, থানার থেকে 3জন পুলিশ এসে এটা নিয়ে অনেক নিষেধাজ্ঞা করে যে এখানে কোনো খেলাধুলা এখন আপাতত বন্ধ থাকবে, যাতে গাছ গাছরা উঠানো পর্যন্ত। এই প্রেক্ষিতে এই বছর আমি 100 গাছগাছরা লাগাই। গাছগাছরা লাগানোর পরেও এই মাঠে অনেক ঘাস জন্মানোর কারণে বিভিন্ন গরু ছাগল এসে আমাদের গাছগুলি নষ্ট করে। সেই বিধায় কর্তৃপক্ষের সাথে কথা বলে এই মাঠটাকে আমি চাষ দেওয়াই, যাতে করে বন জঙ্গল না থাকে আর গরু ছাগল না আসে। এই মাঠটা তো কোশ্চিনকালে ছিল না, মাত্র গত বছর আমি 5 লক্ষ টাকা দিয়ে বসছি, মাত্র এখন তৈরি হইতেছে। এই মাঠটাকে তৈরি করার জন্য, সাজানোর জন্য আমি ক্যাম্পাসকে সবুজ শ্যামলা এবং ছায়াযুক্ত একটা সুন্দর পরিবেশের ক্যাম্পাস তৈরি করার জন্য, মাদ্রাসার ছাত্রদের ঠান্ডা পাওয়ার জন্য এই আয়োজন করেছি। কর্তৃপক্ষকে বলা হয়েছে এই বছর আমার খেলাধুলা বন্ধ রাখলে আমাদের ভালো হয়।